আসসালামু আলাইকুম। এখন আছি আমি মূলত আমাদের এই ঘাসের জমিতে। এখানে আজকে আমি মূলত গরুর জন্য ঘাস কাটতে আসছি। দেখতে পাচ্ছেন এই যে এই পাশটায় ঘাস কাটছে, এই যে এখানে যে ঘাস আছে আর ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই জন্য আর কি বৃষ্টিতে পড়ে গেছিলো, এই জন্য গোড়া উঁচা করে আর কি কাইটে এখন খাওয়াচ্ছি। আর এই ঘাসের গোড়াগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, এগুলো অনেক শক্ত হয়ে গেছে, এই জন্য আর কি গরু খাইতে পারে না। এই জন্য এইগুলো রাইখি ওপরে যে কাঁচা অংশগুলো আছে ওইগুলো মূলত গরুর জন্য খাওয়াই দিছি। আর এই পাশে বেশ কিছু ঘাস নষ্ট হয়ে গেছিলো, এই জন্য পুনরায় আবার নতুন করে বিছুন লাগিয়ে দিছি যাতে ঘাসগুলো আবার হয়। আর আমার সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আর কি দেখে বুঝতে পারছেন যে কতটা বড়। এই ঘাসগুলোর উচ্চতা 8 থেকে 9 থেকে 10 ফিট মতো হবে, মানে অনেক বড় বড় হয়ে গেছে এই ঘাসগুলো। এই ঘাসগুলো মূলত গুঁড়া কাইটি ছোটো করে দিয়ে যেগুলো শক্ত অংশ আছে এগুলো বাদ দিয়ে তারপর আর কি গরুকে খাওয়াইতে হবে। আর আমাদের বাসায় যেহেতু একটা গরু, এখন মূলত এই ঘাসের সাথে আউর মিক্স করে দুইটা মিক্স করে এখন মূলত গরু খাওয়াই। আর এই যে আমাদের এই ঘাসের নিচে মানে প্রচুর পরিমাণে ছোট ঘাস আছে, দেখতে পাচ্ছেন যে এই পাশে আর কি কাইটি পরিষ্কার করে দিছি। আর এই যে এখানে পালা দেওয়া কত পরিমাণ ছোট ঘাস হয়েছে। আর এই পাশে আর কি পরিষ্কার করে দিচ্ছি একবারে, যেহেতু এর আগে বর্ষা হয়েছিল, বর্ষার সময় ছোট ঘাস খাচ্ছিল না, বৃষ্টির জন্য ছোট ঘাসে কাদা হয়েছিল, এই জন্য আর কি গরু খাচ্ছিল না। তাই আজকে 2-3 দিন যাবত রোদ হচ্ছে, এই জন্য আমি আজকে কাটতে আসলাম। কাটি নিজে মূলত আমাদের গরুকে দিব। আর আমাদের বাসায় যে গরুটা আছে একটা মাত্র আছে, এটা হচ্ছে গাই গরু। আর আমাদের গরুটা অল্প কিছু দিনের মধ্যে আর কি বাচ্চা দিবে। আর বাচ্চা দিলে আমি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এই পাশটার ঘাসটা অনেকটা বড় হয়েছে, যেহেতু এই পাশে ভালো মতো রোদ লাগে। আর এই পাশে অনেক বেশি শ্যামা, এই জন্য এই পাশের ঘাসটাও আছে বাট তেমন একটা ভালো হয়নি। এবার আর কি ঘাসটা কিছু বড় হয়ে গেলে সারটা দেওয়ার পরে আর কি ঘাস পুনরায় ভালো হয়ে যাবে। আর এখন যেহেতু পাটের সিজন, এই জন্য এখন বুল্লা অনেক বেশি থাকে, ঘাসের মধ্যে বুল্লা থাকতে পারে, এই জন্য আর কি এখন সাবধানে কাজ করা লাগছে যাতে বুল্লার কামড় খাইতে না হয়। আর এই যে এই পাশে আমাদের কলা বাগান, কলা বাগান বলতে অল্প কিছু গাছ আছে, কলার জয়েন কলা সম্ভবত, কলার একটা কাইন পড়ছে এখানে। যদিও এর আগে 2 থেকে 3-4টা আর কি কাইন পাড়া হয়েছে। আর এই যে ঘাসের ভুঁইয়ের এই পাশে আমাদের পান বরজ। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে দেখবেন যে বর্ষার সময় ঘাস আর কি একটু বেশি মারা যায়, অতিরিক্ত পানির জন্য ঘাস আবার মারা যায়। যেখানে যেখানে দেখবেন যে ঘাস মারা গেছে, এই যে নতুন বিছুন থাকে, নতুন বিছুনগুলো আবার লাগাই দেবেন। বর্ষার সময় আর কি ঘাসের বিছুন অনেক ভালো হয়। এই যে এই পাশের ঘাসটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, তেমন একটা ভালো নাই। এ পাশে ছোটো ঘাস ছিল, এগুলো মূলত আজকে গরুর জন্য তুলে নিয়ে গেছে। আর এই যে এই পাশে জঙ্গল হয়ে আছে, এইগুলো আর কি আজকে পরিষ্কার করে দেবো, একসাথে সম্পূর্ণ ভুঁই পরিষ্কার করে দিই আর কি তারপর বাসায় যাব। আর আমাদের যেহেতু গাই গরু, আর গাই গরুকে তেমন দানাদার খাওয়ানো লাগে না, একদম খাওয়ানি বললেই চলে, শুধুমাত্র ঘাস আওর এগুলো খাই মানে থাকে। গাই গরুকে অতিরিক্ত দানাদার খাওয়ালে তার আর কি ভিতরে চবড়ি হয়ে যায়, চবড়ি হওয়ার সময় আর কি তার বাচ্চা হতে সমস্যা হয়। আর আমার বাসায় মূলত গরুর সাথে আরও কিছু গৃহপালিত পশু আছে, পশু পাখি, এগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিওই দেখাবো। আর এই যে ভুঁইয়ের মধ্যে একটা কলার গাছ হয়েছে, এটা হচ্ছে জয়ন কলার গাছ। আর আমার এই পাশে যে করলার গাছ ছিল, করলার গাছ এখন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলতে একদমই মারা গেছে। গাছটা কাটিয়ে দেবো। আর ওই বরের ওই পাশে অনেক ছোট ছোট করলার গাছ বের হয়েছে, ওইগুলো আর কি পুনরায় যত্ন নিলে আবার গাছ বড় হওয়ার পর আর কি করলা ধরবে। বেশ কিছু গাছে ছিল, বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গেছে। আর আমাদের এই ঘাসের ভুঁইয়ের এই পাশে যে কাঁঠাল গাছটা আছে, এখানকার কাঁঠাল এখনও ভালোভাবে পাকতে লাগে নাই, যদিও এবার অল্প কিছু হয়েছে। আর কাঁঠালের আকারও তেমন একটা বড় না। আর এই হচ্ছে আমাদের ঘাসের ভুঁই। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।